Hello, my dear job seeker friends. Welcome to UB Math Academy. I hope you all are well. Again, I have come taking some mathematical problems which are very important for the competitive exams. So, watch the video carefully from first to last. অঙ্কটি করার আগে আমরা অঙ্কটি বারবার পড়বো এবং বুঝবো, বুঝার পর তারপর সলিউশন করতে যাব। এখানে কি বলছে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অতএব মনোযোগ সহকারে দেখবেন। কি বলছে, টাকায় টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। টাকায় 3টি করে আম ক্রয় করে, ঠিক আছে, তার মানে কি 1 টাকায় 3টি আম কিনে 1 টাকায় 2টি আম যদি বিক্রি, 1 টাকায় কিন্তু 3টি আম কিনলাম, ঠিক আছে, কিন্তু বিক্রি করার সময় 1 টাকায় 2টি বিক্রি করলাম, তাহলে শতকরা কত লাভ হবে সেটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা কি ক্রয় মূল্য বিক্রয় মূল্যগুলো যদি আমরা নির্ণয় করি তাহলে তো আমরা লাভ নির্ণয় করতে পারবো, তাই না? আমরা কি জানি, লাভের সূত্রটি লাভ ইকুয়াল টু কি, লাভ যা কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, কি জানি লাভ সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি, টাকায় 3টি করে আম ক্রয় করে, তার মানে কি 3টি আমের ক্রয় মূল্য কত, 1 টাকা, তাই না? তাহলে একটি আমের ক্রয় মূল্য কত, 1/3 টাকা না? আবার এখান থেকে দেখেন টাকায় 2টি করে বিক্রয় করে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে 2টি আমের বিক্রয় মূল্য কত, 1 টাকা। হ্যাঁ, তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত হবে, কম, 2 টাকা। তাহলে কি এখানে একটি আমের ক্রয় মূল্য হচ্ছে কত, 1/3 টাকা, আর একটি আমের বিক্রয় মূল্য 1/2 টাকা। তাহলে এখান থেকে, আচ্ছা, আমরা এটা এই কারণেই নির্ণয় করলাম, একটি আমের ক্রয় মূল্য বিক্রয় মূল্য এই কারণে নির্ণয় করলাম যেন আমরা কি করি, লাভের পরিমাণটা নির্ণয় করতে পারি। এই ধরনের অঙ্ক যখন থাকবে প্রথমে আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা নির্ণয় করে নেব, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে বিক্রয় মূল্যটা বেশি, তাহলে কি হবে, অবভিয়াস লাভ হবে, তাই না? ওতে লাভ ইকুয়াল টু কত, কি লাভ সমান কি জানি আমরা, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই না? অর্থাৎ কি প্রফিট কখন হয়, যখন কি সেলিং প্রাইসটা কি হয়, কস্ট প্রাইসের থেকে বেশি হয়, তখনই তো লাভ হয়। আচ্ছা, তাহলে এখান থেকে বিক্রয় মূল্য কত, 1/2, ক্রয় মূল্য কত, 1/3। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি, লসগু করলে কত হয়, 6, তাই না? ভগ্নাংশ লসগু, ভগ্নাংশ রিলেটেড আমি ক্লাস পূর্বে নিয়েছি, আপনারা দেখে আসবেন যোগ বিয়োগ কীভাবে করে, তাহলে আপনারা সহজে করতে পারবেন। তাহলে কি এই দুইটা লসগু করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হতো 3, 3 আবার কি লবকে গুণ করতে হবে, তাহলে 3, এই 3 দিয়ে 6কে ভাগ করলে হতো 2, 2 এক লবটাকে গুণ করতে হবে, তাহলে কত আসে, 1/6। তাহলে কি লাভ হচ্ছে 1/6 টাকা, তাই না? এখন 1/6 টাকা যে লাভ হলো, লাভ, এই যে লাভের যে শতকরা পরিমাণটা এখানে শতকরায় নির্ণয় করতে বলছে, তাই না? আমরা কি জানি যে এই যে শতকরায় যে লাভ হতে, সেটা সবসময় কার উপর নির্ণয় করা হয়, এই যে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর নির্ণয় করা হয়, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে, হ্যাঁ, যে 1/3 টাকায় লাভ হয় কত, কত টাকা, 1/6 টাকা, তাই না? তাহলে 1 টাকায় লাভ হয় কত টাকা, কম হবে, তাই না? 1/3 টাকা। কিন্তু 100 টাকায় যেহেতু শতকরায় নির্ণয় করতে বলছে, তাহলে 100 টাকায় লাভ হয় কত, বেশি, বেশি হবে না? তাহলে কি 100 গুণ হবে। আচ্ছা, কোনো একটা ভগ্নাংশকে অন্য একটা ভগ্নাংশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি করা হয়, এই যে প্রথম ভগ্নাংশটাকে কি, যেটা দিয়ে ভাগ করব সেটার বিপরীত ভগ্নাংশটাকে দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, তাহলেই ভাগফলটা পাবো, ইন্টু কত, 100। তাহলে কি 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, আবার 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 100কে 2 দিয়ে ভাগ করলে কত, 50। তাহলে হচ্ছে কি 50, কত টাকা, 50 টাকা। তার মানে 100 টাকায় লাভ হয় 50 টাকা, তার মানে কি 50%, কত হয়, 50%,
ঠিক আছে। এই যে 50 টাকা 100 টাকা 50 টাকা মানে হচ্ছে কি 50%। এটাই হলো কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই অঙ্কটা আমরা ডিটেলস করলাম। এখন আমরা কি দেখব সংক্ষেপে, অর্থাৎ শর্টকাট ফর্মুলা ইউজ করে কীভাবে আমরা নির্ণয় করতে পারি সেটা দেখব। ঠিক আছে। যে শর্টকাট ফর্মুলা হচ্ছে এটা, প্রফিটের পার্সেন্টেজ নির্ণয় করবো, তাই না? কি 100 ডিভাইডেড এস ইন্টু সি মাইনাস এস। সিতে হচ্ছে কস্ট, অর্থাৎ কি যেটা আমরা কিনে থাকি, এসতে হচ্ছে সেল, যেটা আমরা বিক্রি করে থাকি। ঠিক আছে। তাহলে এখানে দেখেন তো সি কোনটা, এই যে টাকায় 3টি করে কি ক্রয় করা হয়, তার মানে কি এটাতে কি কস্ট হয় না? কস্ট হয় মানে কি কোনো কিছু কেনা হয়, এটাকে যেটা কেনা হয় সেটাকে সি দিয়ে প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ কি কস্ট হচ্ছে বা খরচ হচ্ছে বা কেনা হচ্ছে। আর কি টাকায় এই দুটি করে বিক্রয় করা হয়, অর্থাৎ কি এটা সেল করা হচ্ছে, তার মানে কি এটা এস, এটা হচ্ছে সি। ঠিক আছে। তাহলে এখানে এখানে কি করতে পারি যে এখানে হচ্ছে কি 100 ডিভাইডেড এস, এস হচ্ছে কিন্তু এস এর মান হচ্ছে 2, এখানে সি মানে কি কস্ট, যেটা কি কিনলে তো খরচ হয়, তাই না? ক্রয় মূল্য থাকে একটা, সেটা হচ্ছে কি সি, 3টে কিনা হয়, 3 বিক্রি করা হয় কটা, 2টা। ঠিক আছে। তাহলে এখানে 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 50, আর 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, 50 ইন্টু 1 তো কি 50। তাহলে প্রফিট হচ্ছে কত 50%। ঠিক আছে। আমরা কিন্তু সহজে পেয়ে গেলাম। এখন আরেকটা অঙ্ক দেখি। এখানে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এটা আমরা কি করে শর্টকাট টেকনিকে করব। টাকায় 4টি করে লিচু কিনে 5টি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হয়। আচ্ছা দেখেন, 1 টাকায়, হ্যাঁ এই যে টাকা মানে কি 1 টাকায় আপনি 4টি কিনলেন, ঠিক আছে, 4টি করে লিচু কিনে, তার মানে কি কিনলেন, কস্ট হয়েছে, তাই না? অর্থাৎ খরচ হয়েছে। কিনে 5টি করে আপনি বিক্রি করলেন, তার মানে কি সেল করলেন 5টি। কিনলেন কম, বিক্রি করলেন বেশি 1 টাকায়, তাহলে তো ক্ষতি হবেই, তাই না? তাহলে তো ক্ষতি হবে, এটা স্বাভাবিক। এক্ষেত্রে কি, এক্ষেত্রে দেখেন তো যেটা সেল করা হয়েছে সেটা কি বড়, যেটা ক্রয় করা হয়েছে মানে কি কম সংখ্যক কিনে 1 টাকায় 4টা কিনছে, কিন্তু বিক্রি করার সময় 1 টাকায় 5টি করে 5টি বিক্রি করতেছে, তাহলে তো ক্ষতি হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি আমরা যে বিক্রি করলাম, অর্থাৎ যে বিক্রি করা হচ্ছে সেটা কি কেনার তুলনায় বেশি, এই ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, এস সামনে হবে, হ্যাঁ মাইনাস সি হবে। যেমন প্রফিটের ক্ষেত্রে কিনছে বেশি, বিক্রি করছে কম, তাই না? এই যে এখানে যে অঙ্কটা আমরা দেখছিলাম সেটা কি বলছিল এই অঙ্কটির ক্ষেত্রে, যে 3টি করে আম ক্রয় করে 2টি বিক্রি করছে, তার মানে কি এখানে কি এখানে সি ছিল বড়, এস ছিল ছোট, কারণ বেশি কিনছে, বিক্রি করছে কম, তাই না? অর্থাৎ কি এখানে এখানে কি এখানে সি ছিল বড়, এস ছিল কম, বেশি কিনছে কম সেল করছে। এখানে এখানে কি সি হচ্ছে কি এস এর থেকে বড় প্রফিটে, কিন্তু লসের ক্ষেত্রে কি বিক্রি করছে বেশি, কিনছে অর্থাৎ কি টাকায় কম সংখ্যক কিনে বেশি সংখ্যক বিক্রি করছে। ঠিক আছে। এই জন্য লাভের ক্ষেত্রে সিটার সামনে এস পড়ে, আর লসের ক্ষেত্রে এসটা সামনে, হ্যাঁ যেটা কি সি হচ্ছে কি পরে, তাই না, বিয়োগে। অথচ মান একই আসবে, কিন্তু ওই যে নেগেটিভ পজিটিভ আসবে আর কি, হ্যাঁ সি সামনে নিলে নেগেটিভ মান আসবে। তখন হয়তো বা দেখবেন যে হ্যাঁ নেগেটিভ, এটা আবার কী হবে, অপশনে তো নেগেটিভ নেই, তাহলে আমরা কী করব 100 এস, এস বলতে এখানে কি কয়টি 5, তাই না? এস হচ্ছে কি 5, আর সি হচ্ছে কত 4। তাহলে কি 100কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 20, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, এখান থেকে বিয়োগ করলে কত হয় 1, তার মানে কি 20 গুণন 1, অতএব কি 20%। তাহলে ক্ষতি হয় কত শতকরা, অতএব টাকা 4টি লিচু কিনে 5টি যদি বিক্রি করা হয় তাহলে শতকরা 20% ক্ষতি হয়। ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। বিএম ম্যাথ একাডেমির ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। যতই আপনারা শেয়ার করবেন আপনাদের ভিউ লাইক কমেন্ট বাড়বে, অবশ্যই ততই বিএম ম্যাথ একাডেমি উৎসাহিত হয়ে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। অতএব বিএম ম্যাথ একাডেমির পাশে থাকলে বিএম ম্যাথ একাডেমি সবসময় আপনাদের জন্য ভালো কিছুই উপহার দেবে বলে প্রত্যাশা রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।